রাঁচিতে আজকে আমাদের লাস্ট ডে। তো আজকে আমাদের শুরুতেই প্ল্যান ছিল হচ্ছে সানরাইজ দেখতে যাওয়ার। সেই কারণে কিন্তু আমরা হোটেল থেকে 4:45টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম এবং ভিউ পয়েন্টে পৌঁছে গেছিলাম ঠিক সময় মতো। কিন্তু অনেক মেঘলা ওয়েদার থাকায় ঠিক মতো সানরাইজ আমরা দেখতে পারিনি, কিন্তু তা বাদ দিয়েও কিন্তু জায়গাটার সৌন্দর্য খুব সুন্দর এবং মেঘগুলো এমনভাবে নেমে আসছে, খুবই ভালো লাগছে দেখতে। আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে এখানে দেখতে, আর সানরাইজ হয়ে গেছে কিন্তু পরিষ্কারভাবে ভিউ পয়েন্ট থেকে দেখা যায়নি, যেহেতু মেঘলা ওয়েদার, পুরো আকাশটা মেঘে ঢেকে গেছে। আমরা এবার নেতারহাটেই ভিউ পয়েন্টটা এখানে, তো আমরা এবার নেতারহাট থেকে নামছি। আজকে আমাদের প্ল্যান হলো রাঁচিতে আমরা এখান থেকে ব্যাক করব, দিয়ে রাঁচির যে সাইট সিনগুলো আমাদের দেখা বাকি আছে, যেমন পাতরাতু ভ্যালি, জোনা ফলস, সীতা ফলস, পাহাড়ি মন্দির, ওইগুলো সমস্ত আজকে কমপ্লিট করব। দিয়ে আজকে রাতে আমাদের ট্রেন, তো আমরা ট্রেন ধরে বাড়ি। তো এটা হচ্ছে তোমার নেতারহাট থেকে নামার ক্লিপিংসগুলো, তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর আমি সরি, কারণ লাস্টের দিন আমাদের এত সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল যে আমার এই ব্লগটার কোনো রকম ইন্ট্রো শ্যুট করাই হয়নি। তাই জন্য আমার অনেক ক্লিপস রেকর্ড করা আছে, আমি ক্লিপসগুলোতে ভয়েস ওভার দিয়ে এই ভিডিওটা টোটাল বানাচ্ছি। আমরা নেতারহাট থেকে রাঁচি যে রাস্তাটা দিয়ে ফিরছিলাম, তো আমাদের কথা ছিল আগে আমরা জোনা ফলস দেখবো, তারপর বাকিগুলো। কিন্তু এই রাস্তাটায় দেখো বৃষ্টির কারণে কিন্তু নদী উপচে পড়ে বাঁধ ভেঙে গেছে, বাঁধের উপর দিয়ে জল আসছে প্রবলভাবে এবং একজনের বাইকও এই নদীর স্রোতে ভেসে চলে গেছে। তাই এই রোডটা বন্ধ হয়ে যায়, আমরা এই রোডটা দিয়ে আর ফিরতে পারবো না, আমাদেরকে রোড চেঞ্জ করে অন্য রোড ধরে ফিরতে হবে। এবং আজকে আমাদের প্ল্যানেও তো কিছু মাইনর চেঞ্জেস হবে, তো সেটা আমরা তোমাদের চলতে চলতে বলছি। আর কিন্তু এটা কিন্তু একটা বিরল দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম, নদীটা এমনভাবে এত জোরের গতিতে চলছে যে এটা বর্ষাকাল ছাড়া আর দেখা সম্ভব না। তো যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে ওটা দিয়ে গেলে ওই দেখো এখানেও কিন্তু মেঘ নেমে আসছে, পাহাড়ের উঁচু উঁচু পাহাড়ের টিলাগুলো পুরো মাথাটা মেঘ দিয়ে ঢেকে গেছে। তো আমরা রাঁচি ঢুকে গেছি এবং গাড়িতে পেট্রোল ভরে নিয়ে এবার আমরা যাচ্ছি পাতরাতু ভ্যালির উদ্দেশ্যে। রাস্তাটাও শুরু হয়ে গেছে, খুব সুন্দর রাস্তা। এই যে আমরা পাতরাতু পাহাড়ের উপরে উঠে গেছি, আর এটা পুরো পাতরাতু ভ্যালিটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু ভিউ পয়েন্টটা আরেকটু দূরে, আমরা ওই দিকেই যাচ্ছি এখন। এই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো, দুপাশে পাহাড়, গ্রিনারি, মাঝখান দিয়ে রাস্তা। আর এই যে পাতরাতু ভ্যালি ভিউ পয়েন্ট, এখানে জায়গা আছে, এখানে সব মানুষেরা দাঁড়িয়ে পাতরাতু ভ্যালির অসম্ভব ভিউ নেয়। এটাকে কিন্তু ভারতের সেকেন্ড মানালিও বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ উঁচু থেকে ওই রাস্তাগুলো দিয়ে কিন্তু আমরা ভ্যালিতে এসেছি, এখন আমরা মাথায় দাঁড়িয়ে আছি। তো দিস ইজ দ্য হোল ভিউ, খুবই সুন্দর।
তো পাতরাতু ভ্যালি দেখা হয়ে গেছে, এবার আমরা হুড্রু ফলস দেখতে যাচ্ছি। পাতরাতু ড্যামে আমরা নামিনি, কারণ আজকে যেহেতু আমাদের রিটার্নিং ডেট, তো আমাদের হাতে সময়টা খুবই কম আছে। আমাদের তার মধ্যেই রাঁচির বাকি সাইট সিনগুলো পুরো কমপ্লিট করতে হবে। যেহেতু আমরা উপর থেকে পুরো ভিউটা পেয়েছি, তাই আমরা এখন ডাইরেক্টলি হুড্রু ফলসের দিকে এগাচ্ছি। এটা হচ্ছে হুড্রু নদীর উপরে একটা ব্রিজ, যেটা দিয়ে ওই পারে গেলে তবে ফলসটা দেখা যায়। তো আমরা এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে থেকে ফলসটা দেখছি, ফলসটা না নদীটা দেখছি, আর একটু নিচে গেলে তবে কিন্তু ফলসটা দেখা যাবে। এটা হচ্ছে হুড্রু ফলসের ভিউ পয়েন্ট, আর ফলসের যে স্টেপিংটা সেটা আরও কিছুটা এগিয়ে গিয়ে, কিন্তু আমরা অতগুলো সিঁড়ি হুড্রু ফলসে নামবো না, তাই আমরা এখান থেকেই দৃশ্যটা উপভোগ করেছি। আর এটা হচ্ছে জোনা ফলস, বৃষ্টির জন্য যেটাতেও অনেক উপর থেকে দেখা যাচ্ছে, নিচেও পর্যন্ত ডেঞ্জার লেখা আছে। তো এরপরে আমাদের সীতা ফলসে যাওয়ার কথা ছিল, কিন্তু লেট হয়ে যাওয়ার কারণে ফলস বন্ধ হয়ে যায়। আমাদের অলরেডি 5টা বেজে গেছিলো, কারণ আমরা জোনা ফলসের ওখানেই আমাদের লাঞ্চ করেছিলাম, ভাত আর দেশি মুরগির ঝোল। তো যেহেতু আমাদের সারাদিনে কিছু খাওয়া হয়নি, তো তাই পরেরটায় যেতে দেরি হয়ে যায়, আমরা সীতা ফলস দেখতে পাইনি। আর এটা হচ্ছে খুব জাগ্রত পাহাড়ি মন্দির, শ্রাবণ মাসে কিন্তু অনেকে এখানে শিব ঠাকুরের পুজো দিতে আসে। এই মন্দিরের সেরকম ভিডিওগ্রাফি করে নেই, বাইরে থেকেই এই একটা ছবি তোলা হয়েছে। এটাই আমাদের লাস্ট স্পট, এরপর কিন্তু আমরা রিলেটিভের বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে দেন আমরা রাত্রে ট্রেন ধরার জন্য রাঁচি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। এগুলো হচ্ছে পাতরাতু ভ্যালিতে তোলা কিছু ছবি, আমি আমাদের পাতরাতু ভ্যালি আর জোনা ফলসের তোলা ছবিগুলো অ্যাটাচ করে দিলাম। এগুলো আমাদের ফেরার সময় রাঁচি স্টেশন এবং লোকাল ট্রেনে তোলা কিছু মেমোরিজ। সেদিন খুব টায়ার্ড থাকার কারণে কিন্তু আমি আর লাস্ট যে এন্ডিংটা সেটা ভিডিও শ্যুট করতে পারিনি, তো আমি কিছু ফটোস অ্যাটাচ করে দিলাম। ওভারঅল জার্নি আমাদের খুব 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 ভালো ছিল। So thank you all for watching my videos, and if you like it then like, share and subscribe please.